বন্ধুরা শীতকাল মানেই নানা রকম সবজির সম্ভার। তারই মধ্যে বন্ধুরা ফুলকপির নানা রকম পদ তৈরি করতে যেমন আমরা ভালোবাসি, সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা ফুলকপি তো আমরা খাই, কিন্তু ফুলকপির ডাঁটাগুলো আমরা ফেলে দিই। নানা বন্ধুরা, আজকের পর থেকে আর ফুলকপির ডাঁটাগুলো ফেলবেন না। ফুলকপির ডাঁটা দিয়ে যে বন্ধুরা এত ভালো পদ তৈরি হয়, সেটা এই ভিডিওটি না দেখলে খুব মিস করবেন। তো চলুন বন্ধুরা, চটপট করে পদটি কিভাবে আমাদের তৈরি করতে হবে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা প্রথমেই আমি দেখুন ফুলকপির ডাঁটাটাকে কেটে নিলাম। ঠিক আছে, এই যে দেখুন বন্ধুরা, এই ডাঁটাটাই আমরা ফেলে দিই বা গরু ছাগলদের খাইয়ে দিই। কি তাই তো? কিন্তু আজকের পর থেকে এমনটা আর কেউই করতে পছন্দ করবে না। আমি তো এটা বলবো যে আপনারা বাজারে গেলে এবার ফুলকপি কিনবেন না, ফুলকপির ডাঁটাগুলো কিনবেন। তো দেখুন বন্ধুরা, ফুলকপি থেকে ডাঁটাটা আমি কেটে নিলাম। ডাঁটা কেটে নেওয়ার পরে ছোট ছোট যে ডাঁটাগুলো লেগে থাকে, সেই ডাঁটাগুলো একটা একটা করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলোর সাথে যে পাতাগুলো লেগে থাকে বন্ধুরা, সেই পাতাগুলোও আমি ফেলবো না, সেই পাতাগুলোও আমি নেব, কারণ এই পাতাগুলো দারুণ টেস্টি হয়। তো মোট কথা আমাদের পাতা সমেত ডাঁটাগুলো নিয়ে নিতে হবে। এরই মধ্যে বন্ধুরা যদি কোনো ডাঁটা খুব মোটা থাকে, একটু বুড়ো থাকে, তাহলে সেই ডাঁটার খোসা মানে ওপরের যে স্কিনটা, সেটা একটু ছিলে পরিষ্কার করে দেবেন, তারপরে সেই ডাঁটাটাও নেওয়া যাবে। এবার দেখুন বন্ধুরা, প্রত্যেকটি ডাঁটা নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারই সাথে বন্ধুরা যে পাতাগুলো লেগে রয়েছে, সেই পাতাগুলোরও ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। তো বন্ধুরা বিশ্বাস করুন, এই পদটি এতটাই সুস্বাদু, কোনো রকম কোনো মশলা পড়বে না। আর মশলা ছাড়া যে এত সুস্বাদু পদ তৈরি হতে পারে, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, সবগুলো ডাঁটা আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমাদের জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে লেগে থাকা যদি কোনো নোংরা বা মাটি থাকে, সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে বেসন। এখানে আমি বড় চামচের 1.5 চামচ মতো বেসন নিয়েছিলাম। খুব বেশি বেসন নিলে হবে না, তখন আবার বেসন লাগবে, ডাঁটার কোনো রকম কোনো স্বাদ থাকবে না। ঠিক আছে, সব কিছু জিনিস পরিমাণ অনুযায়ী নেবেন। তারপরে বন্ধুরা নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা। বন্ধুরা কাঁচা লঙ্কা ছাড়া এই পদটি একদমই ভালো লাগে না খেতে। তাই বন্ধুরা, যদি বাড়িতে বাচ্চা থাকে, অনেক সময় দেখা যায় বন্ধুরা বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, ঝাল খেতে পারে না, তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন, কাঁচা লঙ্কাগুলোকে হাতের সাহায্যে ডলে নেবেন। ডলে নেওয়ার পরে কাঁচা লঙ্কার মুখটাকে কেটে কাঁচা লঙ্কার ভেতরে যে বীজগুলো থাকবে, সেই বীজগুলোকে বের করে নিতে হবে। দু হাতের সাহায্যে ডলে নিলেই দেখবেন কাঁচা লঙ্কার বীজগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। কাঁচা লঙ্কার বীজ না থাকলে কাঁচা লঙ্কার মধ্যে আর কোনো রকম কোনো ঝাল থাকবে না। বন্ধুরা এবার হয়তো আপনারা ভাবছেন যে ঝাল না হলে কাঁচা লঙ্কার ইউজ কেন করব। বন্ধুরা কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা দারুণ লাগে, বিশেষ করে এই পদে এই ফ্লেভারটা দারুণ যায়। তাই বন্ধুরা কাঁচা লঙ্কা অবশ্যই আমাদের ইউজ করতে হবে। বাড়িতে বাচ্চা থাকলে বীজগুলোকে বের করে নেবেন, বাচ্চা না থাকলে বা বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে, তাহলে সরাসরি কাঁচা লঙ্কার ছোট ছোট টুকরো কেটে মিশিয়ে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি নিয়ে নিতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব, অল্প একটু হলুদ গুঁড়ো, ব্যাস মশলার মধ্যে এই দুটো জিনিস পড়বে। তারপরে বন্ধুরা আরেকটি জিনিসও নিয়ে নিতে হবে, হিং। বন্ধুরা হিং অবশ্যই অ্যাড করবেন, অল্প একটু হিং দিতে হবে। হিং অ্যাড করলে এর স্বাদ 10 গুণ বেড়ে যায়, বিশ্বাস করুন বন্ধুরা। তারপরে বন্ধুরা আরেকটা সিক্রেট চিজ আমি অ্যাড করে দিলাম, চালের আটা। 1 চামচ মতো চালের আটা অ্যাড করলে দারুণ ক্রিস্পি হয়, খেতে খুব ভালো হয়, তাই চালের আটা দিয়েছি। তারপরে আমি ধনে পাতা কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। সবগুলো জিনিস দেওয়া হয়ে গেছে। এবার শুধুমাত্র অল্প অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আমি চামচের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে পারছিলাম না, তাই আমি হাতের সাহায্যে ভালোভাবে কচলে কচলে ব্যাটারটিকে আমাদের তৈরি করতে হবে। যত ভালোভাবে কচলে ব্যাটারটি তৈরি করবেন, ততটাই খেতে সুস্বাদু হবে। তো এপাশে দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম তেল মোটামুটি 1 চামচ মতো উঠিয়ে আমি ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম। এতে বন্ধুরা পকোড়াটি দারুণ সুস্বাদু, খুব ক্রিস্পি হবে। যে কোনো পকোড়া বড়া আপনারা ভাজছেন, তার আগে এই ট্রিকটি অবশ্যই করে দেখবেন।
ঠিক আছে বন্ধুরা, এবার হয়তো আপনারা আশা করি বুঝেই ফেলেছেন আমি ফুলকপির ডাঁটা দিয়ে পকোড়া বা বড়া তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, এতটাই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সাধারণত বন্ধুরা আমরা ফুলকপির বড়া তৈরি করি, একবার বন্ধুরা ফুলকপির বড়া তৈরি না করে ফুলকপির ডাঁটার বড়া বা পকোড়া তৈরি করে দেখবেন, একবার খেলে মুখে লেগে থাকবে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর এক পাশ দিয়ে যখন হয়ে গেছে তখন অন্য পাশ দিয়ে পাল্টে দিচ্ছি, মানে এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কম রাখবেন, আঁচটাকে একদম কমিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে, তা না হলে বন্ধুরা পকোড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সুন্দর মতো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পকোড়াগুলো। আমি এবার ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে বের করে নিচ্ছি। এবার বেঁচে থাকা বাকি পকোড়াগুলোও আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। বন্ধুরা চটপট হয়ে যায়, কোনো রকম কোনো ঝামেলাই নেই, বাড়িতে সব জিনিস থাকে, যে জিনিসটা ফেলে দিই সেই জিনিসটা দিয়ে দেখুন কত সুন্দর, বেশি মশলা ছাড়াই এত সুস্বাদু একটা পদ তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা আমি আপনাদের দেখুন ভেঙে দেখাচ্ছি, এতটাই ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা বিশেষ করে এই পকোড়াটা আমি শীতকালেই বেশিরভাগ করি, কারণ শীতকালের ফুলকপিগুলো তরতাজা একদম ফ্রেশ থাকে আর দারুণ সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন আমি বাচ্চাদের খাওয়ার জন্য দিয়েছি, আর বাচ্চারা কত খুশি মনে খাচ্ছে, বাচ্চাদেরও খুব টেস্টি লেগেছিল, খুব ভালো লেগেছিল। তো বন্ধুরা এরা হচ্ছে আমার ছেলের বন্ধু, তো এরা প্রথমবার খেলো, আর প্রথমবার খেয়েই তাদের খুব ভালো লেগেছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো খেতে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে। কোনো রকম মশলা ছাড়াই এত সুন্দর সুস্বাদু পদ তৈরি হয়, সেটা ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।